হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি লোকাল ট্রেনে। তো আমি একটু যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। তো বাড়ির থেকে বাইক নিয়ে বাঁশবেড়িয়া স্টেশনে বাইক রেখে বাঁশবেড়িয়া স্টেশন থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ঠিক 8:15 ট্রেনটা ধরে আমি বেরিয়ে পড়লাম। তো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যার জন্যই দিনটা চুজ করলাম নবদ্বীপে যাওয়ার। এবং দেখতে দেখতে নবদ্বীপেও পৌঁছানোর পথে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই আমি নবদ্বীপের পৌঁছে যাব। তো অলরেডি নবদ্বীপ ধাম ঢুকে গেছি। স্টেশনটা বেশ বড় সড়ো। নবদ্বীপে ঢুকলে একটা আলাদাই ফিলিংস চলে আসে, যেহেতু এখানে বেশিরভাগই কৃষ্ণ ভক্তের লোক দেখা যায়। সব নবদ্বীপ দর্শনার্থী এরাই আসে। তো আমি স্টেশন থেকে ট্রেন থেকে নেমে তো একটা লিফট ধরে নিলাম। তো লিফট ধরেই এখান থেকে আমি স্টেশনের বাইরে চলে যাব। তো লিফটটা হওয়াতে একটু কষ্টটা কমে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন সব যাত্রীরা যেমনটা যাচ্ছে আমিও ঠিক তেমনটাই স্টেশন পার হচ্ছি। তো স্টেশন পার হয়েই অটো ধরবো। অটো ধরেই আমি প্রথমেই যাব পোড়ামাতলা। দেখুন, নবদ্বীপের বাইরে চলে এসেছি অলরেডি এবং বাইরের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই বাদিকেই টিকিট কাউন্টার। তো আমি টোটো ধরে নিলাম। তো টোটো ধরে আমি বললাম যে পোড়ামাতলা যাব। তো পোড়ামাতলা বললে একটু নো এন্ট্রি, একটু আগে নামতে হবে। আমরা ঠিক আছে, আগে নেমে একটু পায়ে হেঁটেই নাই চলে যাব। তো টোটোতে চলতে চলতে একটু বাইরের দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। নবদ্বীপের অলিগলি রাস্তা আর ছোট ছোট যে ঠাকুরের যে মন্দিরগুলো, একটা অভূতপূর্ব দৃশ্য লাগে, খুবই ভালো লাগে। যেহেতু সকাল সকাল পৌঁছেছিলাম, অতটা যানজট ছিল না। অবশ্যই রাস্তাগুলো একটু বেলা হলে প্রচণ্ড যানজট থাকে। কারণ একটাই, দূর দূরান্ত থেকে নবদ্বীপের সব দর্শনার্থীরা আসেন এবং নবদ্বীপ থেকে নৌকা পার হয়ে এখান থেকে মায়াপুরেও চলে যান অনেকে দর্শন করতে। তো টোটো থেকে দেখতে পাচ্ছেন নেমে গেলাম। তো এখান থেকে একটু পায়ে হেঁটে চলে যাব মন্দিরে। তো মন্দিরে এরকম মন্দিরে সেই অভূতপূর্ব পোড়ামাতলার বট গাছ দেখতে পাচ্ছেন, একদম ভরা ভরা হয়ে আছে। সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এখানে ঠাকুরের জিনিসপত্র এবং ঠাকুরের প্রসাদ, ফুল, মালা এবং সব কিছুই পাওয়া যায়। এবং যারা পুজো দেওয়ার মতো তারা এখান থেকে ফুলমালা নিয়ে প্রসাদ নিয়ে পুজো দিতে পারে। তো মা ভবতারিণীর দর্শন পাওয়া মানে একটা আলাদাই ফিলিংস। সেই ফিলিংসটাই এখন অনুভব করছি। একটু মায়ের ঘন্টা বাজিয়ে নিলাম এবং সামনেই দেখতে পাচ্ছেন মায়ের বলি চড়ানো হয় এখানে আখাড়াটা, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে একটা আলাদাই অনুভূতি। একদম ঠান্ডা, গরমের সময় এখানে একদম প্রচণ্ড ঠান্ডা। যেহেতু মায়ের যে বটগাছটা যদিও পুরানা বটগাছ, এখনও যে সতেজভাবে জেগে আছে মায়ের আশীর্বাদে, সেটাই আশ্চর্যজনক। তো মায়ের পরিসরটাও একটু আমি রাউন্ড দিয়ে নিলাম। খুবই সুন্দর অনুভূতি পেলাম, খুবই ভালো লাগলো। তো আপনারাও এসে এইভাবে পোড়ামাতলায় এসে মা ভবতারিণীর দর্শনটা করে নেবেন। নবদ্বীপে আসলে প্রথমেই এই কাজটা করবেন, যেটা আমি করলাম। দেখতে পাচ্ছেন এখানে সব জবা ফুলের মালা তৈরি করছি কীভাবে, বেশ সুন্দর। এবং প্রসাদের স্টলগুলো বেশ লাগানো আছে। দারুণ দারুণ, মানে কাজ ছাড়ার আগে একটু মন্দির দর্শন করে নিলাম, মায়ের দর্শন করে নিলাম। আর এই বট গাছটা তো যত দেখবেন ততই দেখতে ইচ্ছা করবে, যার জন্য আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে আপনারাও দেখতে পান। খুব সুন্দর অনুভূতি। তো মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। তো এখানে দুটো রাস্তা, একটা শর্টকাট রাস্তা, একটা ঘুর রাস্তা। তো আমি শর্টকাট রাস্তাটা ধরেই আসলাম। তো পৌঁছাতে একটু খিদে পেয়ে গেছিলো, তো একটা ব্রেকফাস্ট করতে হবে। এখানে এসে একটু পিঠাই পরোটা ব্রেকফাস্টটা করে নিলাম। তো পিঠাই পরোটা কার না ভালো লাগে। তো ব্রেকফাস্টটা করে আমি যে কাজের জন্য এসছিলাম
সে কাজটা হচ্ছে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানেই কাজ ছিল। এই দোকানগুলো এখনও সম্পূর্ণটা খোলেনি, এখনও সবে খুলছে, যার জন্য দেখলাম যে দোকানগুলো খুলুক তারপরে আসবো। তো সামনেই একটা সমাজবাড়ি আশ্রম আছে, সেই সমাজবাড়ি আশ্রমটায় চলে আসলাম। এই আশ্রমটা ডিজাইনটা খুব সুন্দর, দেখার মতো। এখানে গৌরনিতাই আছে, গৌরনিতায়ের দর্শনটা করে নেব। সকাল সকাল গৌরনিতায়ের দর্শন, ঠাকুরের দর্শন করে নিলাম মা ভবতারিণীর। আর গৌরনিতায়ের দর্শন করবো না এটা হতে পারে? তো গৌরনিতায়ের দর্শন তো প্রত্যেক বছরেই এই নবদ্বীপে আসতে হয়। তো আপনাদেরকে আমি বলে দিই, যেহেতু আমার বাড়িতে রাধা গোবিন্দ আছে, তো রাধা গোবিন্দর বাৎসরিক পুজো আসছে সামনে। তো রাধা গোবিন্দর জন্য ড্রেসপত্র কিনতে হবে, সেই ড্রেসপত্র কেনার উদ্দেশ্যেই এসেছিলাম। এই যে দেখুন গৌরনিতাই, অন্যান্য বার এসে খোলা পায় না, এবার তো খোলা পেয়ে গেছি, একদম সাক্ষাৎ দর্শন পেয়ে গেলাম গৌরনিতায়ের। অভূতপূর্ব ফিলিংস। তো গৌরনিতায়ের এখানে চন্নমিত্রটা একটু শ্রবণ করে নিলাম। খুবই ভালো লাগছে আজকে সকালটা। নবদ্বীপ এসে কাজও হবে এবং ঠাকুরের দর্শনও করা হবে, একটা আলাদাই মনের ফিলিংস তৈরি হয়, যার জন্য আরও খুশি চলে আসি নবদ্বীপ। যেহেতু এখন প্রচণ্ড গরমের সিজন, তো গরমটাকে ফেলে রেখেও চলে আসি। তো আশ্রমটা দর্শন করে বেরিয়ে আসলাম। যে দোকানটায় আমরা কেনাকাটি করব সেই দোকানটার উদ্দেশ্যে আমি এখন এই দোকানটায় যাব। এই দোকানটায় আমার বাড়ির ঠাকুরের জন্য ড্রেসপত্র কেনা হবে। তো মেন কাজ আমার এটাই ছিল। এই যে কোমলালয় ঠাকুর ও ঠাকুরের পোশাক বিক্রেতা। যেমনটা দেখতে পাচ্ছেন ঠাকুরের ড্রেস দেখা হচ্ছে, কোনটা ভালো হয় না হয় সেই মোতাবেক নেওয়া হবে। আপনার নামটা আর এই আমাকে ফোন নাম্বারটা দিয়ে যান। তো গাইস, যেমনটা ঠাকুরের ড্রেসপত্র কেনা কমপ্লিট হলো, তো এখন লাঞ্চের টাইম হয়েছে। তো লাঞ্চটা আজকে এমন একটা জায়গায় করব, সেটা হচ্ছে সমাজবাড়ি আশ্রম নবদ্বীপের। তো আমরা এখানে পৌঁছাতেই প্রথমেই ভোগের টিকিট করে নিয়েছিলাম, পার টিকিট 80 টাকা করে। তো একটার সময় টাইম দিয়েছিল, 1টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা চলে এসেছি এখন আশ্রমে। এখন ভোগটা এখানেই খাবো, ঠাকুরের ভোগ খেয়েই আমরা ঠাকুরের ড্রেসপত্র নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেব। আর থাকবেন, পাশে থাকবেন। একটু অপেক্ষার পরে যেগুলো ভোগের লাইনে লেগে গেলাম এবং টিকিটটা হাতেই রেখেছি, যেহেতু টিকিটটা জমা করেই ভোগ গ্রহণস্থলে প্রবেশ করতে হবে। সেই মোতাবেকই লাইন দিয়েই তো যাচ্ছি এবং ভোগ গ্রহণস্থলে ঠাকুরের ভোগ খাওয়া মানে একটা আলাদাই অনুভূতি। তো দেখতে পাচ্ছেন সব সাধু মহারাজরাও বসেছেন, তো আমিও বসে পড়লাম। ডিসিপ্লিন বন্ধুরা, যেমনটা কি ঠাকুরের ভোগ খাওয়া কমপ্লিট হলো, বাট ভোগ খেতে গিয়ে অবস্থা দেখুন, পুরো ঘেমে গেছি। একদম প্রথম ব্যাচেই বসেছিলাম ভোগ গ্রহণ করতে, খাবার প্রচণ্ড গরম ছিল। তো যেমন খাবার গরম খাবার ভিতরে গেছে, আরও পুরো শরীর দেখুন ঘেমে গেছে, চোখ মুখ। বাইরে বেরিয়ে এখন একটু শান্তি পাচ্ছি। ভিতরে পাখা চলছিল, তবুও কিন্তু পাখার হাওয়া গায়ে লাগছিল না, এত গরম, একদম দম বন্ধ হওয়া গরম। তো যাই হোক, ঠাকুরের ড্রেস কেনার উদ্দেশ্যে এসেছিলাম নবদ্বীপ।
তো ঠাকুরের ড্রেস কেনা হলো, ঠাকুরের ভোগও খাওয়া হলো, ব্লগসও। তো আপনাদেরকে আমি ছোট্ট একটা ব্লগস তুলে ধরতে পারলাম। তো আমার এই ব্লগসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইরকমই আমার পাশে থাকবেন। আমি এইরকমই আপনাদেরকে ছোট ছোট ব্লগস আমি তুলে ধরতে থাকবো। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই।